নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের আমরা অনেকেই দেখি যে আমাদের প্রেগনেন্ট মায়েদের 7-8 মাস যখন প্রেগনেন্সিতে যায় না, তাদের পায়ের দিকের পায়ের কাছে, পায়ের গোড়ালির কাছে ফুলে যেতে থাকে, বা এখানে এমনভাবে ফোলে যে সেখানে আঙুল দিয়ে দাবালে একটা আঙুলের দাগ পড়ে। তো এটা কেন হয়, কিসের জন্য হয়, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। অনেক সময় দেখা যায় যে পায়ের মানে কিছু চামড়ার নিচে খুব সুপারফিশিয়াল ভেন্সগুলো দেখা যাচ্ছে। তো এটা কেন হয়, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কি হয়, যখন 7 মাস বা 8 মাস, সাধারণত 8 মাসের দিকেই যখন প্রেগনেন্সি পৌঁছায়, তখন ইউটেরাসটা এতটাই বড় হয়ে যায় বা এতটা উপরের দিকে উঠে আসে, তখন আমাদের যে ইনফিরিয়ার ভেনা কেভা আছে, ইনফিরিয়ার ভেনা কেভাটাকে প্রেস করতে থাকে। এবার কি হয়, ইনফিরিয়ার ভেনা কেভাটা আমাদের মানে পায়ের দিকের অংশগুলোতে যে ভেনাস রিটার্নে ইন্টারফেয়ার করে। এবার তার জন্য কি হয় যে এবার যে সুপারফিশিয়াল ভেন্সগুলো আছে এবং সেখানে কিছু টিস্যু ফ্লুইড অ্যাকোমোলেশন হতে থাকে। এবার সাধারণত কোথায় হয়, এই যে পায়ের ফিট আর অ্যাঙ্কেলের মধ্যে কিছু সাবকিউটেনিয়াস টিস্যুতে এই যে টিস্যু ফ্লুইডগুলো অ্যাকোমোলেশন হতে থাকে। এবার ধরুন এই সময় কি হয়, প্রেগনেন্সির এই সময় আমাদের শরীরে খুব হাই লেভেল অফ প্রোজেস্টেরন থাকে। তো হাই লেভেল অফ প্রোজেস্টেরন থাকার জন্য আমাদের যে স্মুথ মাসেলসগুলো আছে, সেই স্মুথ মাসেলসগুলোকে অনেকটা রিল্যাক্স করে। এই স্মুথ মাসেল রিল্যাক্সিংগুলো করার জন্যই কিন্তু আমাদের আরও ভেনগুলো ডাইলেটেড হয়ে যায়, টিস্যু ফ্লুইডগুলো জমা হয়। তার জন্য আমাদের কি হয়, টিস্যু ফ্লুইডগুলো জমা হওয়ার জন্য যদি ইনফিরিয়ার ভেনা কেভাটা প্রেস হয়ে আছে, নিচের পায়ের নিচের দিকের ব্লাড ফ্লোটা ঠিক করে আছে, এবং ইনফিরিয়ার ভেনা কেভাই আমাদের ভেনাস রিটার্নটা লোয়ার এক্সট্রিমিটি মানে আমাদের দুই পায়ের দিকে কাজ করে। তো তার জন্য টিস্যু ফ্লুইডগুলো খুব তাড়াতাড়ি জমা হতে থাকছে। একটা প্রোজেস্টেরন একটা কারণ আছে, এই জমা হওয়ার জন্যই আমাদের কিন্তু টিস্যু ফ্লুইডগুলো ঠিক জায়গায় জায়গায় জমা হতে থাকে, এবং এই জন্যই আমরা আঙুল দাবালে বা পাটা ফুলে গিয়ে থাকে। পাটা দেখে অনেক সময় ফোলা দেখা যায়, এই সময় আঙুল দিয়ে দাবালে একটা আঙুলের দাগ পড়ে। এই কারণেই কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর আপনারা কোন বিষয় নিয়ে আমার থেকে জানতে চাইছেন সেই বিষয়টা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।